একটা স্বভাবজাতভাবেই হয়তো আমাদের মিশে যাওয়ার প্রবণতাটা খুব ভালো বাংলাদেশীদের। এবং আপনি যে চ্যালেঞ্জগুলো বলছিলেন সেটা তো অবশ্যই প্রাধান্য পায়। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সেখানকার মানুষ আসলে কিভাবে ওয়েলকাম করে আপনাদের কাছে? কি অভিজ্ঞতা আপনার? যেটি তানিয়া শওকত বলছিলেন যে তারা আসলে স্বাচ্ছন্দ্যে ওয়েলকামটা করতে চায়। সেটি আপনারা হয়তো আপনাদের যে সব প্রতিভা নিয়ে সেটি সামাল দেন। কি করেন আসলে? কিভাবে তারা আ আপনাদেরকে ওয়েলকাম করেন? কোন একটা অভিজ্ঞতা যদি আমাদেরকে জানাতেন। প্রথমেই বলি আমরা যখন আসলে মিশন এরিয়াতে যাই, ডিপ্লয় হই, ওখানে যে আমরা শুধু শান্তি রক্ষার জন্য যাই বিষয়টা কিন্তু তাই থাকে না। হুম, হুম, তো হুম। তারা বুঝতে পারে আমাদের বিহেভে এবং আমাদের যে কাজকর্ম তার মাধ্যমে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে আমরা সহমর্মিতা এবং মানবিকতার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে আমরা আপহোল্ড করি এবং এগুলোকে বেশি এমফাসিস দেই। এবং সেই সাথে তাদের যে হিউম্যান রাইটস এর প্রোটেকশন এর একটা বিষয় আছে। জি। তারপরে আপনার জেন্ডার বেসড ভায়োলেন্স এর বিষয়গুলো আছে। আপনার ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এবং তাদের চিলড্রেনদের প্রোটেকশনের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা খুবই অগ্রাধিকার দিই। যাতে করে তারা এইভাবে ফিল করে যে না তার পাশে আমরা আছি এবং তাদেরকে প্রোটেকশনের পাশাপাশি তাদের হিউম্যান রাইটসটাও যাতে করে প্রোটেক্ট হয় সেই কাজগুলো আমরা করি। এটা হচ্ছে প্রথমত আমাদের যে প্রথম র্যাপোটা বিল্ডিং হয় এবং ট্রাস্টটা আমাদের মধ্যে আসে, আমাদের কোঅর্ডিনেশনটা আসে একসাথে কাজ করার জন্য। তো সেই ক্ষেত্রে এটা মানে খুবই অগ্রগামী ভূমিকা পালন করে। আমি যদি আমার অভিজ্ঞতা আপনাকে বলি, আমি হাইতি মিশনে ২০১৬ থেকে ১৭ আমি ছিলাম ১৪ মাসে। আমি জি, সেখানে ফিমেল কন্টিনজেন্টের কমান্ডার হিসাবে কাজ করেছি। আমার সাথে ১৪০ জন উইমেন পুলিশ পার্সোনেল ছিল। জি। তো আমরা সেখানে কাজ করেছি, আপনি বিশ্বাস করবেন না, ওরা বাংলা শিখে গিয়েছিল এবং আমাদের দেখলে তারা বাংলাতে আমাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করতো, যেটা রেগুলার কমিউনিকেশনের বিষয়গুলো। জি। এবং আমাদের দেখলে ওরা এমন একটা আস্থা প্রকাশ করত। বিশেষ করে ওখানে কিছু আমরা শুধু এই যে আমাদের যে রেগুলার অর্থাৎ ইউএন এর ম্যান্ডেট অনুযায়ী শুধু কাজ করা না, তার বাইরেও কিন্তু আমরা কিছু মানবিক কাজ করেছি ওইখানে লোকাল পিপলের সাথে। আসলে তাদের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেওয়ার আমাদের কিছু সুযোগ ছিল, আমরা হুম, সেখানে কাজ করেছি। কিছু অরফানেজে কাজ করেছি। তারপরে এ ধরনের যারা ডিস্ট্রেস পিপল ওদের সাথে আমরা কিছু কাজ করেছি। বিশেষ করে উইমেন আর চিলড্রেন। এবং সেই ক্ষেত্রে তারা আমাদেরকে আসলে এমন আন্তরিকতার সাথে গ্রহণ করেছে আমাদের এই কাজগুলোও দেখে, যে আমরা শুধু মানে রেগুলার যে ডিপ্লয় হয়েছি ইউএন এর মাধ্যমে বিষয়টা তেমন না। এইটার বাইরে যেও যে মানুষ হিসাবে অ্যাজ এ হিউম্যান বিং, একজন হিউম্যান বিং এর সিকিউরিটি এবং তার সব ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য যা যা কাজ করা দরকার, আমরা আমাদের ঠিক ম্যান্ডেটের ভিতরের থেকেই আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকার। এবং আমাদের কমিউনিকেশনটা, কোঅর্ডিনেশনটা এবং র্যাপোটা এত ভালো ছিল যে মানে সবসময় বলতো বাংলাদেশ, আর পতাকা তাদের কাছে আমাদের গেটের সামনে থাকতো এবং বাংলায় তাদের আমাদের অনেক সময় আমাদের নামগুলোও তাদের মুখস্থ ছিল। বিকজ এখানে আপনারা জানেন আমাদের নেম প্লেটগুলো থাকে ইংলিশে। জি। ওরা আমাদের নামগুলো মুখস্থ করে আমাদেরকে ডাকতো, আপা বলতো। আচ্ছা। মানে সো আমি বলবো যে আমাদের এই ভালোবাসার জায়গাটাও এক কথার কম্পাশনের, যেটা বলছিলেন যে আমরা আসলে শুধুমাত্র আমাদের ডিউটি পালন করি না, ইমপ্যাথি যে বিষয়টা থাকে, সো ইমপ্যাথেটিক হয়েই আমরা কাজ করি।